ভাবলাম তোমাদের সাথে আজ একটু ডেইলি লাইফ শেয়ার করি। রোজ না অসুখের কথা বলতেও ভালো লাগে না, আর আমার মনে হয় তোমাদেরও শুনতে ভালো লাগে না। তাই আজকে একটু ডেইলি লাইফ শেয়ার করব এবং মাঝে মাঝে এটা করব। গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমী লাইফস্টাইলে আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আর এখন সকাল 7টা বাজে, আমি সকালের কাজ শুরু করে দিয়েছি আর এদিকে চা করতে করতে তোমাদের সাথে গল্প করতে এলাম। তো চলো আগে চাটা করে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। যদিও জানি দুধ চা খাওয়াটা খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, খুব একটা কেন, মোটেও ভালো নয়, তবু দিনে একবার না খেলে মনটা কেমন খচখচ করে, দেখো তাই বসিয়েছি। তো ওদিকে চাটা ফুটতে বসিয়েছি আর এদিকে খেতে এসেছি সকালের মেডিসিন। খালি পেটে তো কিছু মেডিসিন থাকে, সেগুলোকে আগে নিয়ে নিই, তারপরে চাটা খেতে হবে। আর তোমাদেরকে দেখাই আমার জলের বোতলের সাইজ। যাতে জল কম খেতে হয় তাই দুটো মেডিসিন একসাথে নিলাম। এই রোগে সব থেকে খারাপ জিনিস হচ্ছে জল কম খাওয়া। তো সব থেকে কষ্টের এই সাংঘাতিক গরমে জল খেতে পারা যায় না, এটা যে কতটা কষ্টের সেটা শুধু এই রোগের পেশেন্টরা জানে। খেতে না দিলেও সমস্যা নেই, তো জল খাওয়া যায় না, এটা খুব কষ্টের। তো চলো চাটা নামাতে এসেছি, চাটা নামিয়ে নিই। আমার জন্য একটু কম, কারণ এটা দাদার, এটা আমার, কারণ আমার যেহেতু জল কম খাওয়া, তো এটাও তো একটা লিকুইড, তো সেই জন্য আমার জন্য একটু কম। তো চলো চা খেতে খেতে পরে গল্প করি। তো চলো চা নিয়ে এসেছি, দাদা বসে আছে, এদিকে দেখো ঘরের অবস্থা, এগুলো সব ক্লিন করব, আর তার আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো এবার এলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই, চাটা খাওয়া হয়ে গেছে, ঘরটা আগে পরিষ্কার করব, তারপরে তো মাম মিঠি উঠে গেলে ওদেরকে খেতে দেবো, কারণ মামের এখন টিউশন আছে আর মিঠি যাবে নাচের ক্লাসে। তো মিঠি নিজে নিজেই রেডি হচ্ছে। আসলে কি বলো তো, যেহেতু সব মানে আমি একসাথে সব কিছু ম্যানেজ করে এখন আর উঠতে পারি না, ওরা নিজেরাই বড় হয়ে গেছে, নিজেরা একা একা গুছিয়ে নিতে পারে। মিঠি নিজের নাচের ব্যাগ গুছিয়ে নেবে, শুধু ওর খাবারটা একটু গুছিয়ে দিতে হবে, একটু সামনে দিলে চুপচাপ খেয়ে নেবে। তো চলো ওদের জন্য দুধ নিয়ে এলাম। এখন সকাল 9টা মতো বাজে, 9টা না 9:45 মতো বাজে, মিঠি মানে নাচের ক্লাস 9টা থেকে। তো ওরা দুধটা খাক, খেয়ে আমি এদিকে সবজিওয়ালাকে আসতে বলেছি, নিচে সবজিওয়ালা এসে দাঁড়িয়ে আছে, আমার পরিচিত সবজিওয়ালা আছে, সকালে ফোন করেছি, আজকে তো আমাদের নিরামিষের দিন, তো তাকে বলেছি সে এসে সবজি দেবে। তো সেই সবজিটা নিয়ে নেবো। আর মিঠি এদিকে রেডি হয়ে গেছে, তা আমি ওকে বললাম তোর দুধটা খেতে লাগ, আর মাম পড়ে টোরে মাম সোজা যাবে, মামও নাচে স্কুলে, মানে প্রথমে মিঠির ক্লাস তারপরে মামের ক্লাস। তো চলো ওরা খেতে লাগুক, আমরা গিয়ে সবজিটা নিয়ে আসি। আর নিচে দাঁড়িয়ে আছে সবজিওয়ালা, বেশ 2-3 মিনিট হলো দাঁড়িয়ে আছে। তোমার ফটো তুলি একটু। শিলাবৃষ্টি এখানে হয়নি তখন বৃষ্টি কম কি হবে, কাল চুরিতে বলতে আর 2 দিন আগে ঝড় হবে। তুই চলে এলি কেন? কে নিয়ে যাবে? গরমে খাবোটা কি বলতে পারো, মাছ মরেই যাবে না। গরম কাকে জলটা নিয়ে পরিষ্কার করতে ঘুরতে গিয়ে মিঠি দেখো সবজি নিতে দেরি হয়ে গেছে বলে ওপর থেকে নিচে নেমে এসেছে। আসলে ওর নাচের স্কুলটা আমার বাড়ির ঠিক 2টো বাড়ি পাশে, ওপর থেকে নিচে নেমে এসেছে।
যে আমার সবজি নেওয়া হয়ে গেলে আমি উপরে উঠে যাব, ও বাবার সাথে চলে যাবে সোজা নাচের স্কুলে। তো আমি নিয়ে এলাম মিঠিকে। তো চলো মিঠি এখানে থাক, আমি বাড়ি যাই, কারণ দুপুরে রান্না বান্না করতে হবে, আবার সমস্ত কিছু পড়ে আছে। তো এদিকে আবার সুইগি ডেলিভারি এসেছে, আমি বাড়ি চলে এসেছি। সুইগি থেকে সুইগি ইনস্টামার্ট আছে, ওখান থেকে আমি গ্রসারি অর্ডার করেছিলাম। তো অত ভারী জিনিস আমার পক্ষে আনা সম্ভব নয়, দাদা গেছে নিচে আনতে, আর আমি উপর থেকে একটু ভিডিও করলাম। এদিকে আমার রান্না বসানো আছে যদিও। মিঠি নাচের ক্লাস থেকে ফিরে এসেছে, এবার ও তো সকালে শুধু দুধ খেয়ে গেছিলো, 11টা বেজে গেছে। এবার ওকে একটু হালকা ফুলকা দিই। আর প্রথমেই বলেছিলাম আজকে আমাদের নিরামিষ, তো জেনারেলি ও ব্রেড অমলেটটা খুব পছন্দ করে, কিন্তু আজকে তো উপায় নেই, তাই চকলেট স্প্রেড দিয়ে ওদিকে কলা আর একটু আপেল। মিঠি আবার কি বলো তো, আপেলের খোসা থাকলে খাবে না, তাই বাধ্য আপেলের খোসাগুলোকে ছাড়িয়ে দিতে হয়েছে। তো এইটা দিয়ে, আর ওদিকে তো রান্না চাপিয়ে দিয়েছি, শর্টকাট রান্না করছি। তবে আজকে কি বলো তো, আজকে কাজটা করতে খুব ভালো লাগছে। কালকে ডায়ালিসিস নিয়েছি তো আজকে শরীরটা বেশ ফ্রেশ লাগছে। যেদিন ডায়ালিসিস নিই তার পরের দিন শরীরটা ভালো লাগে। আবার ডায়ালিসিস নেওয়ার সময় হয়ে গেলে, মানে যে বিশেষত যেটা 3 দিনের গ্যাপ থাকে, সেই গ্যাপটাতে আমার কষ্ট হয়, মানে 3 দিনের দিনটা, তখন আবার এক্সট্রা জল জমে যায়, তখন শরীরটা একটু বেশ ক্লান্ত লাগে, দুর্বল লাগে। তো যাই হোক, মিঠির খাবার রেডি হয়ে গেছে। তো আজকে তো খুব সাধারণ রান্না করব, ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ডেলি লাইফ শেয়ার করি। রোজ না অসুখের কথা বলতেও ভালো লাগে না, আর আমার মনে হয় তোমাদেরও শুনতে ভালো লাগে না। তো চলো, রান্না করেছি এই যে ডাল, মুগের ডাল, আর করেছি এই আমের চাটনি। গরমে একটু আমের চাটনি ছাড়া গরমটা ঠিক ভালো লাগে না। আর করেছি ভাজা, পটল ভাজা, আর ওখানে আছে বরবটি আলু ভাজা। আর এই আজকে সাধারণ রান্নাবান্না। আর ওপাশে একটু টক দই বসিয়েছি, এটা এখনও জমেনি, জাস্ট বসিয়েছি, তবে বিকালের মধ্যে জমে যাবে। এখন যা গরম, দই বসাতে দেরি হয় তো জমতে দেরি হয় না। আর এদিকে স্কোয়াশগুলো বানিয়ে রেখেছি, এই যে এই দুটো আম পান্না, মানে আম সেদ্ধ করে আর কি, যেটা আম পোড়া শরবত। এটা সামনেরটা হচ্ছে গ্লুকন ডি, আর ওই পেছনেরটা হচ্ছে ওই পাইনাপেল সিরাপ দিয়ে। তা ওটা অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। মিঠি খেয়েছে, ওর বাবা খেলো, আর আমি অল্প একটু খেলাম। মিঠি আর ওর বাবাই খেয়ে নিল, কারণ আমাদের ঘরে কি বলতো, এই গরম পড়লে ভীষণ পরিমাণে আমরা এগুলো খাই। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েই পড়েছিলাম। এখন বিকাল হয়ে গেছে, তো বিকালে আজকে একটু বেগুনি ভাজতে এসেছি, ভাবলাম একটু এখান থেকেই ভিডিওটা শেষ করি, কারণ এরপরে আবার মিঠিকে পড়তে বসাতে হবে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।